ইতিমধ্যেই সবাই জানেন বাংলাদেশ উত্তাল, যে কারণে বাংলাদেশের মুখপাত্র ২১ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার বক্তব্যে আশা দেখে বাংলাদেশের মানুষ ইনকলাব মঞ্চের সেই এবং ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, পয়জনাস রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিপক্ষে বা তাদের বিরুদ্ধে মূর্তিমান আতঙ্ক। বিপ্লবী ওসমান হাদি ভাই সিঙ্গাপুরে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন এই শহীদকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করে। সেই সাথে তার পরিবারের সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। লিডস এন্ড জেন্টলম্যান, হাদি ভাই মৃত্যু আজকে বাংলাদেশকে উত্তাল করেছে, আমাদের হৃদয়কে, আপনার হৃদয়ে রক্তকরণ হচ্ছে সবার। আই ফিল হার্ট ব্রোকেন, আই ফিল ডেভাস্টেটেড, I feel so sad that ৫৪ বছর পরে আমরা একজন মানুষ পেয়েছিলাম অন দ্য গ্রাউন্ড, যিনি সত্যিকার অর্থেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছিলেন। কিন্তু দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, দুর্বৃত্তরা যারা স্বাধীনতার পর থেকে ৫৪ বছর এই দেশটাকে তারা কুক্ষিগত করে রেখেছে, তাদের সবার ষড়যন্ত্রে, বিশেষ করে ভারতীয়দের প্রেতাত্মা এজেন্ট, আওয়ামী লীগের গুন্ডা এবং সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেছেন আমাদের ওসমান হাদি ভাই। খুবই দুঃখজনক ঘটনা। লিডস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের ইতিহাসে আরো একটি কালো অধ্যায়, আরো একজন ব্যক্তিকে আমরা হারালাম, যে সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের একটি আইনের শাসনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন উনি দেখেছিলেন, যেভাবে আমরা দেখে থাকি। লেডিস এন্ড জেন্টলম্যান, হাদি ভাইয়ের এই অকাল মৃত্যু, হাদি ভাই উইল বি ইউরিপ্লেসেবল। লেডিস এন্ড জেন্টলম্যান, অর্থাৎ তার অবস্থান আর কখনোই পূরণ হবে না, কারণ হাদিরা একজনই হয়। আজকে এই লাইভে আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই, যে এবং যারা তাকে হত্যা করেছেন মনে করেছেন উল্লাসে মেতে উঠেছেন, বর্তমানে আমরা কিছু মানুষের কিছু স্পোস্ট, মানে আওয়ামী প্রেতাত্মা এবং ভারতীয় এজেন্টদের আমরা দেখাবো আপনাদেরকে, যে তারা কিভাবে উল্লাস করতেছে তারা আপনার, এবং এদের সবাই বাংলাদেশি, বিভিন্ন দেশে বসবাস করেন তারা, ওপেন ঘোষণা দিয়ে মানে মানুষ হত্যা করে তারা উল্লাসে ওঠে। এটা আমাদের রাজনৈতিক দল, এরা আমাদের দেশটাকে, এই মহিলা বা এরা আমাদের দেশের শাসন ব্যবস্থায় ছিল প্রায় কয়েক যুগ। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে শুধু এতটুকু বলতে চাই যে তবে দায়িত্বহীন ভাষায় হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনের আহ্বান বা সংগ্রাম এখানেই শেষ নয়। দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ ফেজ, অর্থাৎ নতুন ফেজের, মানে আমি যদি বলি যে মানে শুরু হলো আজকের পর থেকে এই হাদির ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে। ইনশাল্লাহ এখানে বলে রাখি যে এই বিপ্লবীরা কখনোই মরে না, এরা বীজ বনে গেছে এবং এটা চলবেই। এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সবার সংগ্রাম চলতে হবে, দলমত নির্বিশেষে। যারা বাংলাদেশে পরিবর্তনের জন্য পরিবর্তনের আকাঙ্ক্ষিত আছেন, যাদের সন্তানরা, যাদের আত্মীয় স্বজনরা বর্তমানে বাংলাদেশে আছেন, এখনই সময় আপনার সন্তানে কেমন বাংলাদেশে থাকবে এখানে অ্যাক্ট করার জন্য, মানে আপনি যদি অ্যাক্ট করেন প্রপারলি, আপনার সন্তান আগামীর বাংলাদেশে অন্তত আর যাই হোক এই গুলামির জিঞ্জিরে আবদ্ধ হবে না। হাদি সেটাই বলে গেছেন, সেটাই করে গেছেন, সেটাই দেখিয়ে গেছেন। মৃত্যু ভয়ে কখনোই আপনার মানে ভীত ছিলেন না হাদি ভাই। উনি বলেছেন যে আমার এটা কোনো স্ট্রাগলই মনে করি না, আমি মনে করি আমার সেদিনই স্ট্রাগল হবে যেদিন আমি মৃত্যুর পরে যেন আমাকে গুলি করে মেরে ফেলে আমার বিচার যেন হয়। যদি বিচার হয় তাহলেই মনে করবো আমি যে আমি হাদির আমার যে প্রচেষ্টা সফল হয়েছে। ইট ইজ আনবিলিভেবল, ইউ নো গোনা সি এনিওয়্যার, ইউ নো গোনা ফাইন্ড দিস কাইন্ড অফ স্টেটমেন্ট, যে একজন ব্যক্তি বিপ্লবী উনি বলছেন আমার স্ট্রাগল শুরু হবে যখন আমাকে গুলি করবে, যেভাবে বলেছিল উনি এক্স্যাক্টলি এভাবেই হয়েছে। এবং হাদি দেখিয়ে দিয়েছেন দেশের পরিবর্তনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ইনসাফ এবং ডেমোক্রেসি মানে প্রতিষ্ঠা করার জন্য মানে উনি ভীত সন্ত্রস্ত ছিলেন না, মৃত্যু ভয়ে ভীত বা মানে কোনো অবস্থাতেই উনি আপনার ভীত সন্ত্রস্ত ছিলেন না। উনার এই হাদি ভাইয়ের এই আওয়াজ, এই যে সৎসাহস এবং এই যে দ্য লায়ন অফ বাংলাদেশ, উনি যেটা দেখিয়ে দিয়েছেন সেটা যেন বজায় থাকে আপনাদের সবার ভিতরে। মনে রাখবেন, হাদির মৃত্যু যদি মানে হাদির রক্ত, তার মৃত্যু যদি বিফলে যায়, আপনার ভবিষ্যৎ বিফলে যাবে, আপনার সন্তানের ভবিষ্যৎ অ্যাবসলিউটলি বিফলে যাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, হাদির লেগাসি আমাদেরকে ক্যারি অন করতে হবে, বয়ে নিয়ে তবে
চূড়ান্তভাবে এই 1971-এর পরে দেশ স্বাধীন হওয়ার পরে দেশি বিদেশি মানে শকুনরা যেভাবে বাংলাদেশটাকে খামছে ধরেছে, তাদের দেশীয় এজেন্ট রাজনৈতিক দুর্বৃত্তরা, কয়েকটা দলের দুর্বৃত্তরা যেভাবে এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছে, এদেরকে লাথি মেরে বাংলাদেশকে সত্যিকার অর্থেই এদের থেকে মুক্ত করতে হবে। 21 কোটি মানুষকে স্বাধীনতা দিতে হবে, প্রকৃত বিজয়, বিজয় দিবস আমরা বলি, দেশ থেকে স্বাধীন হয়েছে দেশ, কিন্তু মানুষ মানে বিজয় লাভ করে নাই, সেটা যেন আমরা করি। আজকে যেন হাদি ভাইয়ের মৃত্যু যেন প্রতিটা পদে পদে আমাদেরকে আপনার এই অনুপ্রাণিত করে নতুন এক বাংলাদেশের। আই উইল সো সরি, আই ফিল ডেভাস্টেটেড, সরি অ্যাবাউট দ্যাট, বিকজ যারা উল্লাস করতেছেন হাদির মৃত্যুতে, আপনি শুধু বাংলাদেশের মানুষের দুশ্মন নয়, আপনি আমার এবং বাংলাদেশে যারা আছেন আপনাদের যত জেনারেশন আছে, প্রতিটা জেনারেশনের দুশ্মন যারা, এরা তাকে লিখিত দিয়ে যাবেন যে এরা যেন, কারণ এই আমরা 54 বছরে হাদিদেরকে আমরা আনতে পারি নাই তুলে, আমরা হাদিদেরকে পাই নাই, কেননা এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক মানে গোষ্ঠী যারা এলিট শ্রেণীর পরিবারতান্ত্রিক গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, লুঠেরা, খুনিরা, চাঁদাবাজরা, যারা এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছে, তাদের দ্বারা মনে হবে তারা দেশের মালিক। দেশের মালিক যে জনগণ ছিল সেটা তারা অস্বীকার করে গেছে বছরের পর বছর, এরা সবাই ক্ষমতায় ছিল, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন তারা কখনোই আনতে পারে নাই। আমার একটাই দাবি আপনার, আমি আবার বলি, এবং আজকে একটা প্রপোজাল দিয়ে যাচ্ছি, এটা বলবেন না আপনারা যে এটা মানে কি মৃত্যু বা সংগ্রাম কি ধনী হওয়ার জন্য না, এক্সাম্পল সৃষ্টি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবেন, হাদির পরিবারকে আমরা বাংলাদেশের অন্যতম ধনী পরিবার দেখতে চাই। বিভিন্নভাবে আমরা এই হাদির হত্যাকারী বা হত্যাকাণ্ডকে আমরা ডিনাউন্স করতেছি, আমরা রিজেক্ট করে দিয়েছি, আমরা ভীত সন্তুষ্ট নই, আমরা মনে করেছি দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ ফেজ ফর এ রিয়েল ফ্রিডম অফ বাংলাদেশি পিপল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে আমি হাদিকে বলবো, হাদির সরকারকে বলছি, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে হাদির পরিবারকে, হাদির সন্তানকে বাংলাদেশের অন্যতম ধনী পরিবার হিসেবে দেখতে চাই। ওয়াই আই সে দ্যাট, বিচার পাওয়ার সাথে সাথে এই কারণে এটা বলা যে আমাদের বিপ্লবীরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে, আপনি যত বাধা সৃষ্টি করেন না কেন, এটা ইনডাইরেক্টলি আরো একটা প্রতিবাদ, এটা আরো একটা প্রতিবাদ, হাদির পরিবারকে প্রতিষ্ঠা করা, মানে অর্থনৈতিকভাবেও মানে তাদের প্রতি তাদের যে আগ্রাসন, তাদের যে সন্ত্রাসকে ঘৃণা করার আরো একটি মাধ্যম। যুগে যুগে যেন হাদিরা জন্ম নেয়, যুগে যুগে যেন হাদিরা এগিয়ে আসে। মনে রাখবেন 54 বছরে হাদিরা জন্ম নেয় নাই, 54 বছরে এই যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, আমরা সবাই মিলে, আপনারা যে বাংলাদেশকে এদের কাছ থেকে মুক্ত করার যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, এটা প্রতিটা পদে পদে দেখেন না আমাদের চরিত্রণ করা হয়, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হয়, হ্যারাস করা হয়। উই আর বিং harassed by them every single day by many propagandas from not only from Bangladesh but also our neighboring country, ladies and gentlemen, every single day. We're not going to stop, we cannot stop. যারা মানে স্টপ হওয়ার আপনার এই কি বলে এটাকে মানে চিন্তা করেছিলেন, আপনি আর স্টপ, এটা মন থেকে মানে লাথি মেরে ফেলে দিন, আপনি আর কখনোই থামতে পারবেন না। কারণ হাদি মরে গিয়ে আমাদের এই দায়িত্ব, এই কর্তব্য আমাদের মানে কাঁধে, সবার কাঁধে দিয়ে গেছে, মনে রাখবেন। এবং আমি আজকে যারা সত্যিকার অর্থে ফেসিস্ট যারা ছিল, এরা হাদিদেরকে কখনোই ওন করবে না, কারণ এরা কখনোই বাংলাদেশকে ওন করেনি, হাদিদেরকে এরা ওন করবে না, এদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু যারা বাংলাদেশি মনে করেন নিজেদেরকে, সত্যিকার অর্থে বাংলাদেশের এজেন্ট মনে করেন, ওয়েক আপ, দিস ইজ দ্য টাইম। যদি আপনার সন্তানকে সত্যিকার অর্থেই একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চান, আপনি ওয়েক আপ। এবং আজকে আমি সকল প্যারেন্টস, পিতামাতা যারা আছেন, গার্জিয়ানস আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, সেটা হলো যদি আজকের এই সংগ্রামে আপনি অংশগ্রহণ করতে ব্যর্থ হন, আপনার সন্তানের ভবিষ্যতের সাথে, বারবার বলছি, এর চেয়ে বড় প্রতারণা আর হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা অনেকগুলো বিষয় আমরা জানি যে চলছে বাংলাদেশে, আপনাদের সবাইকে আমি বলবো মানে ব্রিং ব্যাক হাসিনা। আপনি বলছেন সেভিয়ার, আমি জানি না এটা একজন পরিচিত, খুবই পরিচিত, হয়তো মানে এটা অন্য আইডি হতে পারে, ফেক আইডি হতে পারে, বাট এই বদলুক কিন্তু মানে খুবই ফেমাস অন সোশ্যাল মিডিয়া। আমি আজকে সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েক আপ। সময় এসেছে, হাদি দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা আর কেউ করে থাকতে পারবেন না আপনারা, এটা আপনাদের জন্য একটি মোক্ষম সময়। তবে আমি এতটুকু বলি, প্রথম আলো পত্রিকা অফিস পুরানোটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে আমি জানি না, এটা কিভাবে, এটা দরকার ছিল না আমাদের। সত্যতা বলতে গেলে আমাদের শত্রু যারা একদম কমন শত্রু, বাংলাদেশের অস্তিত্বের শত্রু, তাদেরকে আমরা মনে করি আমাদের তাদেরকে বিচারের আওতায়, আইন, রুল অফ ল, আইনের মাধ্যমে, বাই দ্য এক্সিস্টিং ল অফ দ্য ল্যান্ডস, লিডস এন্ড জেন্টলম্যান, তাদেরকে বিচারে আওতা আনা উচিত। এবং এদেরকে প্রকৃত অর্থেই বুঝিয়ে দেওয়া দরকার যে ভারতীয় প্রেতাত্মারা এবং এদের এজেন্টরা
বাংলাদেশ আর কখনোই স্থান পাবে না রাজনীতিতে। আমরা আবার বলছি, হাদির নয়, আরও তারা অনেকে টার্গেট করেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই গোষ্ঠীগুলা চিরতরে অস্তিত্ব বিলীনের পথে যাবে। এবং এখনো এদেরকে যারা দালালি করতেছেন এদের পক্ষ হয়ে, তাদের উদ্দেশ্যে একটাই দেই, স্টপ স্টপ। যদি নিজেকে এখনই স্টপ করতে না পারেন, আপনাদের পরিণতি ঠিক একই দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, নির্দ্বিধায় বলতে পারি। এবং আজকে সবচেয়ে সুন্দর ঘটনা যেটা, সারা বাংলাদেশে যে পরিমাণ মানুষ আজকে আবার মনে হচ্ছে আবারও 5th of August চলে আসছে বাংলাদেশে, আবারও 5th of August চলে আসছে বাংলাদেশে। আপামর জনসাধারণ সবাই মাঠে বর্তমানে এই মুহূর্তে, সবাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বক্তব্য এই জায়গাতেই, আপনারা আসুন ঐক্যবদ্ধ হন, সবাই সবাই ঐক্যবদ্ধ হন। হাদির বিষয়টা আজকে বলে রাখি, হাদির বিষয়টা যুক্তরাষ্ট্র গভর্নমেন্টকে ব্রিফ করা হয়েছে, আমরা ব্রিফ করেছি। তারা জানেন, তাদের টার্গেট লিস্ট সম্বন্ধে জানেন, তাদের বিস্তারিত প্ল্যান পরিক্রমা আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যারা নাম বলতে চাই না, তাদেরকে দেওয়া হয়েছে। তারা এটা নিয়েছেন এবং সশরীরে ফিজিক্যালি দেওয়া হয়েছে, ফিজিক্যালি তারা এটা গ্রহণ করেছেন এবং দে আর ভেরি ভেরি অ্যাওয়ার অফ ইট। এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই। তবে এখানে বলি, যারা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করেন, এই করেন, ডু নট ডু দ্যাট। ইট ইজ এ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। ইউ ক্যান নট ডু দ্যাট। Their high commissions and diplomatic facilities should be protected because this is how the law works, ladies and gentlemen. So we cannot do that. মাথায় রাখবেন, অন্যভাবে প্রতিবাদ যতটুকু করা যায় এতটুকুই, মানে আপনার আমাদেরকে সাপোর্ট করুন। ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্সেস হাসিনা, ধন্যবাদ আপনাকে, আমি থ্যাংক ইউ। সো আচ্ছা, সো এখানে আমি বলি যে এখানে আওয়ামী লীগের আরও একটি পরাজয় ঘটেছে এর মাধ্যমে, হাদির মৃত্যুর মাধ্যমে। আওয়ামী লীগের হয়তো বয় দেখিয়ে, যদি হাদিদেরকে বয় দেখিয়ে বা সত্যিকার অর্থে এই নতুন প্রজন্মকে বয় দেখিয়ে আওয়ামী লীগ মানে সফল হতে পারতো, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারতো। ক্ষমতায় থাকতে পারবেন না, এটা নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে। তবে আমি আজকের এই ভিডিওতে হাদির এই 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 মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আজকে আপনাদেরকে মানে বলছি, গাইস, প্রতিজ্ঞা করুন বাংলাদেশে এই প্রেতাত্মাদের, এই বিদেশি প্রেতাত্মাদের, এই ভারতীয় প্রেতাত্মাদেরকে প্রত্যাখ্যান করবেন। আগামীতে সবার যে সিস্টেমে পারেন সেই সিস্টেমে আপনারা প্রত্যাখ্যান করবেন, মনে রাখবেন এটা আপনাদের কাছে। এবং আপনারা এই যদি হাদিদের স্বপ্ন বাস্তবায়ন দেখতে চান বাংলাদেশে, আপনারা আগামীতে কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, সেটা নির্ধারণ করবে এই হাদির বাংলাদেশ কেমন চলবে। যদি ব্যর্থ হন, এই বাংলাদেশ আবারও মুখ উবড়ে পড়বে। এটাই আমি আপনাদেরকে বলতে চাই। সাথে আমি মনে করি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এরপরে আর থাকতে পারেন, উনি সসম্মানে চলে যাওয়া উচিত অন্ততপক্ষে। আরও যারা আছেন আপনারা, এবং যারা হাদিকে কিলেবল করে তুলেছেন, যে হাদিকে বিভিন্নভাবে উস্কিয়ে দিয়েছেন এবং এদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদের কনফিডেন্স লেভেলটা যে আপনি মারতে পারেন, মেরে চলে যেতে পারবেন, এই সুযোগ বাংলাদেশে আছে, আমরা কিছুই বলবো না। মনে রাখবেন, আমরা আপনাদেরকে দেখতেছি। You are being watched by us. You'll be brought to justice, inshallah. You cannot escape. You should not be spared from the law, from the justice. কারণ আপনারাও সহযোগী ইনডাইরেক্টলি বলে দিয়েছেন, আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন হাদিরা বাংলাদেশ বিরোধী। অথচ প্রকৃত অর্থেই হাদিদের কারণেই এই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশটা একটি অ্যাগ্রেসিভ কান্ট্রি, তার দেশের পেট থেকে আমরা বাংলাদেশটাকে বের করে আমরা সবাই মিলে নিয়ে আসতে পেরেছি। আমাদের হাদিরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের কণ্ঠস্বর ছিল, the spokesperson of our next generations, not only this generations but also for next generations. সেই কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা কোনোদিনই সফল হবে না, ইনশাল্লাহ। আরও হাদিরা জন্মে নেবে এবং আমাদের ছাত্ররা বলছে আমরা প্রত্যেকেই এক একটা হাদি, এবং প্রকৃত অর্থেই আসুন আমরা প্রত্যেকেই এক একটা হাদি হই। আমরা এই আগ্রাসন, এই গুণে ধরা দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়াই। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এই বাংলাদেশকে আমরা টেনে নেই অনেক উপরে। লেডিস এন্ড জেন্টলম্যান, মনে রাখবেন, আমরা কোনো অবস্থাতেই হাদির মৃত্যু বিফলে যাবে যদি আমরা আবারও সেই দুর্বৃত্তদের কাছে বাংলাদেশকে দিয়ে দেই। যদি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় আমরা নিজেরাও ড্রাউন করি বা ডুবে যাই, তাহলে হাদিদের মৃত্যু বিফলে যাবে। মনে রাখবেন, হাদিরা যদি বিফল হয়, হাদিদের মৃত্যু যদি বিফলে যায়, এই জীবনে আপনার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। এবং যারা মনে করেন যারা পরিবর্তন নিয়ে আসবে, এরা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে এবং জীবনেই পারবে না, কেননা এরা ওয়েল টেস্টেড, যে তারা পরিবর্তনে ইভেন তারা বিশ্বাসী না। আবার বলছি, বিশ্বাসী না। এবং আমি এটা অবশ্যই সমর্থন করি যে ইন্ডিয়ান ডিপ্লোমেসিতে যে আমাদের যে তারা ওপেনলি খুন করার নির্দেশ দিয়ে খুন করিয়ে আবার তাদেরকে তাদের দেশে নিয়ে যাচ্ছে। ইট ইজ এ ওয়ার against Bangladesh. এটা নিশ্চিত করে বলতে পারি, this is a war against our people and Bangladesh by Indian authority. So এটা got to be resolved, এবং অনতি বিলম্বে I urge the Indian government, send them back to Bangladesh, send those killers
from your country back to Bangladesh, then a normal relationship can be possible. If not, নতুন প্রজন্মের যারা আছেন আমরা আপনাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশের মানুষ মানতে পারবেন আর কখনোই। কেননা আপনারা আমাদের রক্ত নিয়ে খেলছেন, আপনারা লাশ নিয়ে খেলাধুলা করতে, এটা বন্ধ হবে চিরতরে। আপনারা 1971 সালে কি করেছেন, এক্সপোজ হয়েছে আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহারেই প্রতিটা বক্তব্য, প্রতিটা বিষয় এক্সপোজ হয়েছে। আপনারা এক্সপোজড বাংলাদেশে, এবং এটা আর কখনোই করতে পারবেন না। এটা ডিজিটাল এই যুগে কখনোই আপনাদের আগ্রাসনকে আর কখনোই লুকিয়ে রাখতে পারবেন না, সেটা প্রমাণিত হয়েছে। আমি আজকে এই লাইভে আমার গোলাপানিতে মাছ শিকার করছে কারা, চেষ্টা করবেন, মনে করবেন হাদিদেরকে থামিয়ে দিলেই আপনি ক্ষমতায় যেতে পারবেন, এবং আপনি আগামীতে ভারতের সহযোগিতা নিয়ে আপনি যেই হন না কেন ক্ষমতায় যেতে পারবেন। এটা বাংলাদেশের মানুষ মানবে না। কেন মানবে না? কারণ এরা আমাদের প্রকৃত অর্থে কোনো মানে বন্ধু নয়, এরা দুশ্মন। চিরতরে যিনি এরা দুশ্মন ছিল তারা নিজেরা প্রমাণ করেছে এটা প্রতিদিন প্রতি ক্ষেত্রে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমার বক্তব্য একটাই, আসুন হাদি ভাইয়ের এই মৃত্যু যেন বিফল না হয়। হাদি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন ইনসাফের বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশটা আমরা গড়তে চাই, আমরা গড়ব। এবং আমরা প্রতিজ্ঞা যেন করি, ভুলে যেন না যাই যে আমরা এই হাদি আগামীর বাংলাদেশ, হাদির অনুপ্রেরণা, হাদির লিগাসি আমরা যেন এটা বজায় রাখি। লেডিস এন্ড জেন্টলম্যান, এবং এখানে আমি দেখাতে চাই যে কি মানে উত্তাল বাংলাদেশের একটা চিত্র আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আপনারা দেখবেন এবং দেখা উচিত বলে আমি মনে করি। এবং আরো অনেকগুলো বক্তব্য আছে হাদি দিয়েছেন, আর সব সময় এগুলো আমি বলতে পারি না। আমি সেই রাত 10টা থেকে শুনছি, আমি ভেরি ইমোশনাল আজকে। এখন বলা চলে মধ্যরাত, এই মধ্যরাতে এবং আজকে প্রমাণ হয়েছে। আমি আজকে 5th of August দেখতে পাচ্ছি বাংলাদেশে, আরো একটি অগাস্ট আজকে বাংলাদেশে রচিত হলো। এটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, লেডিস এন্ড জেন্টলম্যান, এই জায়গাতে। সুতরাং আপনারা যারা প্যারেন্টস আছেন, দল ভুলে যান, মার্কা ভুলে যান, দেশের পক্ষে দাঁড়ান। আমি আবারও বলছি, এই সময় যদি দেশের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হন, আপনার সন্তানের ভবিষ্যতের সাথে এমন প্রতারণা আর হতেই পারে না। হাদির পরিবারের প্রতি সাপোর্ট যেন আমাদের অব্যাহত থাকে। সরকারকে বলবো, আবার বলছি, হাদির পরিবার যেন বাংলাদেশে অন্যতম ধনী পরিবার হয়। এটা তাদের প্রতি আরও একটি প্রতিবাদের মানে ব্যবস্থা। এই কারণে আমি এই কথাগুলো বলছি। হাই কমিশনারের বাসভবন আক্রান্ত হয়েছে, এই জন্য কি হতে পারে ভাই, আমি মনে করি না এটা এভাবে করা উচিত। কেননা মনে রাখবেন, এটা ডিপ্লোম্যাটিক ফ্যাসিলিটি, it is protected by the international law, Vienna Convention 1951. We should not violate these kind of rules. এটা পৃথিবীর সব জায়গাতেই আমরা অন্যভাবে এটা মোকাবেলা করতে পারবো। There are many ways we can tackle this and we can tackle them. এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাইছে এবার যে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারে। দেখায় নাই, উনি দেখিয়েছে। আমরা ভারতীয় পণ্য ছাড়া, অর্থাৎ তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আমি মনে করি যে, কারণ এটা তো কেউ নিরাপদ না, তাদের লোক তারা মারায়। এবং আপনি কি মনে করেন এখানে ভারত সরাসরি তাদের নিজস্ব লোক, এখানে সব মেকানিজম এবং তার পালিয়ে যাওয়ার ফ্যাসিলিটিস সব কিছু দিক গিয়ে দেখেন, সব কিছু ওয়েল এক্সিকিউটেড, ওয়েল প্ল্যান্ড, এবং সেটাই তারা করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, কেউ নিরাপদ না দেশে, এদের এভাবে চলতে পারে না একটা দেশ। আমি আপনাদের সব পরিবারের মানুষ এবং পিতামাতা যারা আছেন, আপনারা ওয়েক আপ, কাম আউট, কেননা আপনার সন্তানও নিরাপদ না এদের কাছ থেকে। এই যায় সময়। এবং আজকে আমি এই একটি মাত্র কারণে আমি খুবই খুশি যে আমি আরও একটি 5th of August, চেয়েও বড় অগাস্ট আজকে আমি দেখলাম। সবাই মাঠে নেমে এসেছেন, ছাত্রদল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করেছে এর বিরুদ্ধে। ছাত্রদলকে যদিও বোঝানো হচ্ছে যে আপনার মানে যদিও বোঝানো হচ্ছে তাদের পজিশনে তারা এখানে নিশ্চুপ থাকবেন বা থাকা উচিত না। আজকে হাদির জন্য, আগামীকাল আপনার জন্য মাথায় রাখবেন, যদি ডিগনিটি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান, আপনি যখনই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার উকিঝুঁকি দিবেন, তখনই তারা আপনার গাড় চেপে এসে ধরবে। মাথায় রাখবেন, আজকে হাদির জন্য, আজকে যদি এই জাস্টিসটা না হয়, তাহলে আপনিও এই ইনজাস্টিসের শিকার হবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, মাসুম ভাই, হাদি কিলিং ইজ দ্য রিটার্ন ডিল বিটুইন রো অ্যান্ড তারেক জিয়া। আমি এটা মনে করি না, তবে আমি এতটুকু মনে করি ডেফিনেটলি যে আমরা যদি ঐক্যবদ্ধ হই, হাদির মৃত্যু হতে পারে নতুন বাংলাদেশের, আরো একটি নতুন বাংলাদেশের জন্ম। এবং এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে, মৃত্যু যেন শেষ না হয়, মৃত্যু যেন আমি আবার বলছি, দিস ইজ নট দ্য এন্ড। মেবি দ্য লাইফ অফ হাদি জাস্ট এন্ডেড, বাট দ্য ড্রিম হাদি সো or cherished should be started from this moment right now. This is the beginning of his dream, ladies and gentlemen, and we could do it, but we have our people. But একমাত্র রাজনৈতিক দুর্বৃত্তরাই এটাকে বানচাল করতে পারে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, it is possible, ladies and gentlemen. আমি আর কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলি, হাদিকে শহীদ
উসমান হাদিকে আল্লাহ বেস্তের সর্বোচ্চ স্থানে মানে ওনাকে তাকে স্থান দিক, এবং হাদির পরিবারের প্রতি সুখসন্তত পরিবারের প্রতি সমাধান জানাচ্ছি, এবং হাদিকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছেন সবাইকে আইনের আওতা, এবং হাদির এই মৃত্যু যেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শেষ না হয়, যেন শুরু হয় আরও একটি নতুন উদ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা, এটাই যেন আমরা চেরিশ করতে পারি। তাহলে হাদির মৃত্যুটা সফল, এবং এই মৃত্যুই হবে আগামীর বাংলাদেশের নতুন বাংলাদেশের মানে স্বপ্নের বীজ। এখান থেকেই এই মৃত্যু থেকেই বীজ বপন রচিত হতে পারে লেডিস এন্ড জেন্টলম্যান। যদিও হাদির যে মানে শূন্যস্থান কখনোই পূরণ হবে না। হাদিরা একবারই জন্মায় পৃথিবীতে এবং প্রতিটা দেশেই, এবং এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কেউ রিপ্লেস করতে পারবে না। এবং যারা এটা করেছে, আপনি আপনার সন্তানকে বলে যাবেন, আপনার সন্তানকে বলে যাবেন, আপনার সন্তানের সন্তানের জন্য সেও যেন তার সন্তানকে বলে, এরা আমাদের হাদিকে খুন করেছে, এরা খুনি, এদের ক্রাইম unforgivable, we'll never forgive them. That is the bottom line. If we can do that, inshallah we'll be successful. Have a blessed day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.